সকল মুসলমান একত্রিত হয়েছে, আমাদের মধ্যে মাতৃত্ববোধ ভ্রাতৃত্ববোধ এই অনুষ্ঠান ধারা আমাদের মধ্যে ভাসতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ঐক্যবদ্ধ জাতি। মুসলমান কি জাতি? ঐক্যবদ্ধ জাতি। মুসলমানদের এমন এমন আয়োজন আছে যে মুসলমানরা সবাই একসাথে হতে পারে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা একসাথ করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন পবিত্র জুমাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য একটি বাজারের আয়োজন করবেন। পবিত্র শুক্রবারে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে বলবেন তোমরা বাজারে যাও। ওই জান্নাতের বাজারের মধ্যে সবাই একত্রিত হবে। যার সাথে যার মহব্বত ছিল, যার সাথে যার ভালোবাসা ছিল, যার সাথে যার আন্তরিকতা ছিল, তারা যদি জান্নাতি হয় ওই বাজারের মধ্যে বন্ধুর সাথে বন্ধুর দেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই একত্রিত করবে সকল জান্নাতীদেরকে। বাজার জান্নাতের ভিতরে একটি বাজার জান্নাতের পাশে হবে। প্রতি জুমাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতি, যেমন জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল আদনি, জান্নাতুল দারুস সালাম, এই জান্নাতের সকল জান্নাতীগুলো সবাই কোথায় যাবে? আপনার বাজারে যাবে, একজনের সাথে একজনের দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে রেখেছেন ঐক্যবদ্ধ জাতি হিসাবে। এবার আসেন আমরা কিছু কথা বলবো, যে কথাগুলো আমলের কথা। আমরা কি বাড়িতে আমল নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ? তাহলে আপনারা আমার সাথে বলতে হবে। আমি বলছি না দুইটা শান্তি হবে আমাদের আজকে। কয়টা শান্তি বলেন তো? দুইটা শান্তি। একটা হচ্ছে আত্মার শান্তি। আর আত্মার শান্তিটা কি? আমাদেরকে গোশত মাছ দিয়ে ভাত খাওয়ালে কি আত্মার শান্তি হবে? না। আত্মার শান্তিটা হচ্ছে আপনি কোরআন হাদিস থেকে যে কথাগুলো শুনতেছেন ওখান থেকে যদি একটা আমল নিয়ে যেতে পারেন, একটা আমল যদি আপনার জীবনে কার্যকর হয়ে যায়, তখন আপনার আত্মার শান্তি হবে। দুনিয়া ও আখিরাত আপনার জন্য সুখময় হবে এবং আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর সে আত্মাটা শান্তি পাবে। আর একটা হচ্ছে দেহের শান্তি। দেহের শান্তিটা কিভাবে হবে? আপনারা একজনের সাথে একজনের সাক্ষাৎ হয়েছে, বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হয়েছে, কিছু খানা পিনা হবে। দুই বন্ধুর সাথে, আপনারা তো বাড়িতে সবাই গোশত মাছ দিয়ে ভাত খান না? সবাই কি গোশত মাছ দিয়ে ভাত খান? আমি নোয়াখালীর ভাষায় বলছি আর কি, আপনারা আবার মাইন্ড করবেন না। আপনারা তো বলেন ছিলেনি, আমি তো এটা বলতে পারি না। খাওয়া দাওয়া করেন তো আপনারা বাড়িতে গোশত মাছ দিয়ে, কিন্তু ওই গোশত মাছ দিয়ে খাইলে যেমন এত বেশি শান্তি লাগবে না, কিন্তু এখানে সবাই যখন একসাথে সামান্য তবারক খাবো, ওই তবারকের মধ্যে অনেক শান্তি, অনেক নিয়ামত। সুবহানাল্লাহ। বুঝছেন? তো এই জন্য কেউ এখানে খেতে সবাই আসে নাই। কেউ এসেছে আত্মার শান্তির জন্য এবং কেউ এসেছে দেহ শান্তির জন্য। আবার উভয় এসেছে, সবাই এসেছে দেহ এবং আত্মার শান্তির জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা যেহেতু এখানে এসেছি, আমরা কিছু আমল করে যাব। আপনারা আমার সাথে সবাই কথা বলেন। আপনারা কি জান্নাতের ভিতরে গাছ লাগাইতে চান? সবাই কি জান্নাতের ভিতরে গাছ লাগাইতে চান? হ্যাঁ, কিন্তু আমরা জান্নাতি মানুষ। এবারে আপনি বলতে পারেন, আপনি কিভাবে বললেন জান্নাতি মানুষ? আমাদের পিতা, আদি পিতার নাম কি সবাই বলেন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। আমাদের আদি মাতার নাম কি সবাই বলেন তো? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে কোন জায়গায় রেখেছে বলেন তো? জান্নাতের ভিতরে রেখেছে। তো আমাদের মা বাবা, আমাদের আদি মাতা এবং আদি পিতা দুইজনের জান্নাতি। তো আমরা তাদের সন্তান কি জান্নাতে যাব না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাতের ভিতরে গাছ লাগাও। যদি আমার জান্নাতের ভিতরে গাছ লাগাই না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে জান্নাত দিবে না? অবশ্যই দিবে। এক বিশাল বিশাল বাগান দিবে। তখন আপনি আমি বলবো এই বাগানগুলো কার? ফেরেশতারা বলবে আপনার। এই গাছগুলো এত সুন্দর ফলমূলের গাছ, এগুলা কে লাগাইছে? তো আপনি লাগাইছেন। কি বলবে? আপনি
লাগাইছেন, আপনারা আমার সাথে কথা বলবেন, তাহলে আমার কথাগুলো বাইর হবে। যখন ফেরেশতারা বলবে আপনি লাগাইছেন, সাথে সাথে মানুষ আশ্চর্য হয়ে যাবে, আমি তো দুনিয়াতে ছিলাম, কখনো জান্নাতের মাঠে আসি নাই, গাছ লাগাই নাই। আজকে ফেরেশতারা কি বলতেছে, আমরা নাকি গাছ লাগাইছি। দুনিয়াতে যদি আপনি একটা জমিনের মধ্যে গাছ লাগান, 10 বছর যদি আপনি ঢাকা থাকেন, ঢাকা থেকে যদি আবার আপনি বগুড়াতে আসেন, আসার পরে এই জমির আপনি কখনো খবর নেন নাই, দখলদাররা তখন এটা দখল করে নেয়, নেওয়ার পরে আপনি দেশে আসি বলেন আপনার এই গাছ এই বাগান, তখন দখলদাররা বলে না তোমার কিভাবে তোমার গাছ, এটা আমার জায়গা, এটা নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, মামলা হয়। কিন্তু যে মালিক প্রকৃত গাছ লাগাইছে, কিন্তু সে ব্যক্তি নিজে গাছের মালিক আর হতে পারে না, দখলদাররা নিয়ে যায়। কিন্তু জান্নাতের ভিতরে আপনি এমন গাছ লাগাবেন আপনার মনেই থাকবে না, ফেরেশতারা বলবেন এটা সবগুলি আপনি গাছ লাগাইছেন। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের পার্থক্য এটাই। আখিরাত সত্য, আখিরাত কি সত্য, সেখানে কোনো প্রকার জালিয়াতি চলবে না, জাল ভাবে কোনো কিছু হবে না, রং ভাবে কিছু হবে না, জাল কবলা চলবে না। দুনিয়াতে প্রায় কিছুর মধ্যে জাল কবলা হতে, সব কিছুর মধ্যে ঝামেলা, কিন্তু এই জায়গার মধ্যে আপনি কোনো ঝামেলা দেখবেন না। আমি যে কথাটা বলতেছি সম্মানিত মুসলিয়ান ইকরাম, সেটি হচ্ছে যখন ফেরেশতারা বলবে এই বাগানটা হচ্ছে আপনার, সেই বাগানে কমলা গাছ আছে, আঙ্গুরের গাছ আছে, আপেলের গাছ আছে, বিভিন্ন আনারের গাছ আছে, ডালিমের গাছ আছে, এভাবে বিভিন্ন ফল ফলাদির গাছ আছে। যখন আপনাকে বিশাল এক মাঠ বাগান দিয়ে দিবে, আপনি বলবেন এত গাছ আমি কবে লাগাইছি, তখন ফেরেশতারা বলবে আপনি দুনিয়াতে বসে জিকির করেছেন। সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহ, আবার পড়েন সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। আপনারা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার 4 বার করেছেন, আপনার জন্য 4 ধরনের ফলের গাছ জান্নাতের ভিতরে লাগানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই গাছ কিন্তু কোনো প্রকার মানে সমস্যা নেই, মরে যাবে এরকম কোনো গাছ নয়, এটি আবাদ পর্যন্ত থাকবে অনন্তকাল, কোনো কালের কোনো যে কালের কোনো শেষে নাই। সুবহানাল্লাহ। তাহলে আপনারা সবাই গাছ লাগাইলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, দুনিয়াতে যদি আপনি সুবহানাল্লাহ একবার বলেন, সাথে সাথে আপনার জন্য জান্নাতের ভিতরে আঙ্গুরের গাছ একটা হয়ে যাবে। আবার দুনিয়াতে যদি আপনি আলহামদুলিল্লাহ একবার বলেন, সাথে সাথে আপনার জন্য আপেলের গাছ একটা হয়ে যাবে। আপনি যখন দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন, সাথে সাথে আপনার জন্য আনারের গাছ অর্থাৎ ডালিমের গাছ একটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়াতে আল্লাহু আকবার একবার বলেন, আল্লাহ রাসূল বলেন, সাথে সাথে আপনার জন্য আরেকটি ফলের গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আসছি, এখন আমরা লাভ করছি নাকি লস করছি বলেন? লাভ হয়েছে নাকি? লাভ হয়েছে। হ্যাঁ, আমরা সবাই জান্নাতের ভিতরে গাছের মালিক হয়ে গেলাম। আমরা জান্নাতের ভিতরে কিসের মালিক হলাম বলেন? গাছের মালিক হয়ে গেলাম। আপনি একজন বন্ধুকে বলতে পারেন, কি বলতে পারেন বলেন তো, এই জান্নাতের ভিতরে আমার গাছ আছে, তুমি জানো, গাছ কিনবে? তখন সে আসে যে এই বেটা সারা জীবন উল্টা পুল্টা চলছে, তুই জান্নাতের ভিতরে কিসের গাছ পাইছে? বলবেন পাকুড়ি একটা ব্রিজ পড়া জামা মসজিদের ইমাম আমাদেরকে পড়াইছে সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। আমাদের জন্য 4টি করে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে গাছ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। এবার খেজুর গাছ লাগাবেন না? সামনে তো রমজান মাস আসতেছে, খেজুর গাছ লাগাবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, খেজুর গাছ লাগাবেন। দুনিয়ার কত খেজুরের বীজ নিলে ওইটা আমাদের বাংলাদেশে এত ভালো খেজুর
হয় না। কিন্তু জান্নাতের ভিতরে আপনারা যে খেজুর গাছ লাগাবেন, ওই খেজুর খাইলে আপনি কি মনে করবেন জানেন? মুখে তো মানে বাজিয়ে দেখবে কত হাজার বছর এই স্বাদে আপনার মুখ থেকে যাবে না। সুবহানাল্লাহ। সেই খেজুর গাছ লাগাতে আপনারা আমার সাথে পড়েন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, যারা পড়ে নাই তারা মনে হয় খেজুর খাবে না, জান্নাতের ভিতরে খেজুর খাবে না। যারা 3 বার পড়েছেন, আপনাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ রাসূলের হাদিস, আপনাদের জন্য 3টি খেজুর গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে খেজুরের স্বাদ হবে এত বেশি সুমিষ্ট, ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত, আপনি একটি খেজুর মুখে নিবেন, অনন্তকাল ওই খেজুরের সুস্বাদুটা আপনার মুখের মধ্যে লেগিয়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের ভিতরে ফলমূলের গাছ লাগাইছি এবং খেজুর গাছ লাগাইছি। এবার বলেন, আপনারা এখানে আসছেন, আপনারা লাভ করছেন নাকি লস করেছেন? সবাই লাভ করেছেন তো? এই লাভটা কখন পাবেন বলেন তো? হ্যাঁ, জান্নাতে। যখন আপনি মরে যাবেন, যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, কিয়ামতের পরে, হাসরের বিচার, সবকিছুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটা দিয়ে দিবে। আমরা তো আশ্চর্য হয়ে যাব, কি কোন বছর পড়েছি, 2026 সালে দুনিয়াতে পড়েছি, আর আজকে আমরা জান্নাতের ভিতরে গাছের মালিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে তেমন